তুমি আর প্রভুর ওপর অভিমান করে থেকো না। তিনি সব সময় আমাদের পাশে আছেন। তুমি কি সুন্দর করে সহজভাবে আমাকে পুরো বিষয়টা বুঝিয়ে দিলে। আমার না তোমাকে খুব হাক করতে ইচ্ছে করছে। করি? অদ্বিতীয়া, এত রাতে অদ্বিতীয়া কোথায় গেল? কি হলো? তুমি তো বলছিলে যে তোমার খুব খিদে পেয়ে গেছে, আমি নিজের হাতে থালা সাজিয়ে না দিলে তুমি নাকি খাবে না। তো এখন কেন খাচ্ছ না? খাও। তোমার খাওয়া না হলে আমি নিজে খাই কি করে বলো তো? তাড়াতাড়ি খাও মহাপ্রভু। খেলে মহাপ্রভু? তুমি প্রসাদ গ্রহণ করলে? তোমার পেট ভরেছে তো? বেশ, ঠিক আছে, এবার তাহলে আমি খাই। মহাপ্রভু, আমি তোমার সাথে ভাব করে নিয়েছি ঠিকই, কিন্তু তাই বলে তুমি ভেবো না কিন্তু যে আমার অভিমান তোমার প্রতি কমে গেছে। কেন তুমি আমাদেরকে আগে থেকে প্রিপেয়ার করে রাখলে না? আমরা কতখানি টেনশনের মধ্যে পড়ে গিয়েছিলাম জানো? আমরা কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। এদিকে তুমি রাগ করে বসে আছো, ওইদিকে বাড়ির ওপরে অভিশাপ নেমে আসছে। আমরা কি করব কিছু বুঝতে পারছিলাম না। খুব স্ট্রেস দিয়েছো তুমি আমাদেরকে। কেন তুমি আমাদেরকে এতটা স্ট্রেস দিলে মহাপ্রভু? আর তুমি এত স্ট্রেস দেবেই বা কেন? আমরা কি তোমার পর? কে বলেছে পর? কখনো কখনো পরম ভক্তদেরও প্রভু ইশারা দেন না অদ্বিতীয়া। অদ্বিতীয়া, তোমার মনে আছে তুমি একবার আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমি মাম্মাস বয় কিনা? মানে সাবালক হয়ে যাওয়ার পরেও অভিভাবকের উপর ডিপেন্ডেন্ট থাকাটা তোমার খুব অপছন্দের ছিল, তাই না? আর শুধু তোমার একার কেন, সেটা তো আমাদের সবারই অপছন্দের। সাবালক হওয়া মানে কি অদ্বিতীয়া? যে সে সচেতন থাকবে, বিপদ আগে ভাগে বুঝতে পারবে, বিপদ থেকে বাঁচার প্রিপারেশন থাকবে তার কাছে, বা কখনো যদি বিপদে পড়েও যায় সেই বিপদ কাটিয়ে উঠতে পারবে। এটাই তো কাম্য, তাই না? গুড প্যারেন্টিং তো সেটাকেই বলে, যে বাচ্চাকে ঠিক মতন সাবালক করে তোলা। ওই হাতের মধ্যে তোলা তোলা করে রাখাটাকে তো গুড প্যারেন্টিং বলে না অদ্বিতীয়া, তাই না? তাহলে তুমি নিজেই বলো না, প্রভু কেন আমাদের পদে পদে ইশারা দেবেন? তিনি তো আমাদের আলো আঁধার চিনিয়েছেন, আমাদের মার্গদর্শন করিয়েছেন, আর তিনি তো আমাদেরকে এটাও বুঝিয়ে দিয়েছিলেন যে অন্ধকারের শক্তিরা একত্রিত হচ্ছে, তারা অ্যাক্টিভ হচ্ছে। তাহলে যখন দারু ব্রহ্মের মতন এত পাওয়ারফুল একটা এনার্জি স্টোর হাউস আমাদের বাড়িতে এসেছে, যা কিনা মহাপ্রভুর এত প্রিয় একটা বিগ্রহ, এত দামি একটা বস্তু, সেটাকে সিকিউরিটি দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো না? আচ্ছা তুমিই বলো অদ্বিতীয়া, প্রভু কি আমাদের উপর রাগ করে খুব অন্যায় করেছেন? অদ্বিতীয়া, আচ্ছা এত পড়াবার পরেও আমরা যদি এক্সামে ফেল করি, তাহলে উনি আমাদের বকবেন না? মারেননি এই কি যথেষ্ট নয়? কিন্তু তারপরেও তিনি আমাদের আদর করে কান ধরে পড়তে বসিয়েছেন, শিখিয়েছেন। অদ্বিতীয়া, তুমি নিজেই ভেবে দেখো না, এই দারুব্রহ্ম কিভাবে উদ্ধার করা হবে, প্রভুকে কিভাবে শান্ত করা হবে, এটা তো আমরা নিজেরাই ঠিক করেছি, তাই না? কিন্তু এটা সবে শুরু অদ্বিতীয়া। প্রভু আবার আমাদের পরীক্ষা নেবেন, আমরা সচেতন হয়েছি কিনা,
বিপদ চিনতে শিখেছি কিনা, আমাদের সিক্স সেন্স, চেতন, চিন্তন সেটা বিপদ আঁচ করতে পারছে কিনা, আমাদের অন্তরের শক্তি জাগ্রত হলো কিনা, আমরা আলোর শক্তিকে প্রোটেক্ট করার মতন প্রস্তুত হয়েছি কিনা। তিনি কিন্তু বারবার আমাদের পরীক্ষা নেবেন। পাস করলে তিনি আদর করে দেবেন, আর যদি ফেল করি তাহলে কিন্তু আবার পিটুনি। তোমার মনে আছে অদ্বিতীয়া, আমি তোমাকে মহাভারতের গল্প শুনিয়েছিলাম? কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ কিন্তু অংশগ্রহণ করেন, তিনি অর্জুনের মার্গদর্শক হয়েছিলেন, অর্জুনকে দিশা দেখিয়েছিলেন। ঠিক সেরকমই মহাপ্রভু আমাদের দিশা দেখান। এইবারে কোনো ইশারা না দিয়ে তিনি আমাদের বুঝিয়ে দিয়েছেন যে যাদের সাথে আমরা যুদ্ধ করছি তারা ঠিক কতটা শক্তিশালী। তাদের সাথে লড়াই করতে হলে আমাদের আত্মশক্তিতে বলীয়ান হতে হবে। অদ্বিতীয়া, তুমি আর প্রভুর ওপর অভিমান করে থেকো না, তিনি সব সময় আমাদের পাশে আছেন। আর ভবিষ্যতে এরপর থেকে যে বিপদই আসুক না কেন, আমরা আমাদের আত্মশক্তিতে বলীয়ান হয়ে সেই বিপদের সাথে লড়াই করব। বুঝেছ? সত্যি জিজি, তুমি কি সুন্দর করে সহজভাবে আমাকে পুরো বিষয়টা বুঝিয়ে দিলে। এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। সরি মহাপ্রভু, রিয়েলি সরি। তোমাকে ভুলিয়ে ভালিয়ে খাওয়ানোর জন্য সরি নয়, কিন্তু মন থেকে বলছি সরি। আমি মিছিমিছি তোমার উপরে রাগ করেছিলাম। জিজি আমাকে এত সুন্দর করে সবটা বুঝিয়ে বলল যে আমার রাগ অভিমান সবকিছু গলে একেবারে জল হয়ে গেল। ইউ আর জাস্ট অসম জিজি। আমার না তোমাকে খুব হাগ করতে ইচ্ছে করছে, করি? সেসব না হয় পরে হবে, এখন অনেক রাত হয়ে গেছে, চলো ঘুমোবে। চলো অদ্বিতীয়া, কাল থেকে কিন্তু 7 দিন 7 রাত দারু ব্রহ্মের অর্চনা হবে। তারপর সমস্ত পুজো শেষ করে আমাদের আবার ওকে জলে ভাসিয়ে আসতে হবে। কাল থেকে কিন্তু আমাদের অনেক কাজ। এসো। তুমি আমার পাশে থাকলে আমি সব লড়াই করতে পারি মহাপ্রভু, কিন্তু আমার ভালোবাসার এই লড়াই এটা কবে শেষ হবে মহাপ্রভু? কবে জিজির মন থেকে ওর স্মৃতির ভার কমবে? ও কবে আমায় ভালোবাসবে? কবে ওর পূর্বজন্মের সমস্ত স্মৃতি ফিরে আসবে? তুমি আমায় হাল ছাড়তে বারণ করেছিলে, সেই জন্য আমি হাল ছাড়ছি না মহাপ্রভু। কারণ আমি জানি যে লেগে পড়ে থাকলে অলৌকিক হয়।